সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সময় কিন্তু বয়ে যায়। ওই জন্য সময় থাকতে থাকতে সমস্ত কাজ করে নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ। আর এই তো সকালবেলা এখন সকালের সমস্ত কাজ সেরে এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। তাহলে আজকে আপনাদের সাথে আমার পরিচয়টা আগে দিয়ে দিই। রাধে রাধে, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। করেছো আর হাতে আমিও খুব ওগুলো? ভালো আছি। আমি জগত্রী। আমার নতুন কি একটি করেছো ব্লগে হাতে ওগুলো আপনাদের সোনাই? সকলকে জানাই অনেক স্বাগত। রসগোল্লা আর এইটা বেম্বুর লাড্ডু। কি এগুলো কি? এই দেখো আর পুরো পৃথিবীতে বানিয়েছি। বাবা, তাই? আর পাহাড় বানিয়েছি, আর পতঙ্গ বানিয়েছি, আর একটা বাঘ বানিয়েছি, আর একটা কার বানিয়েছি মিনি, একটা বন্দুক বানিয়েছি। কি এগুলো কি? এগুলো কি? ট্যাটু। ট্যাটু? বাবা, দেখো এই কিছু দেখো। বাবা, আবার এই তো ট্যাটু বানিয়েছো? কই দেখি, ট্যাটুটা ভালো করে দেখি একটুখানি। বাবরে বাবা, তো হেভি ট্যাটু হয়েছে। দেখি দেখি, এটা দেখি, এটা দেখি। এটা কি? এইটা আলু মোটা। আলু মোটা? আর এই তো দেখো, এটা কি? এইটা আলু মোটা ভালু। বাহ, তুমি তো খুব সুন্দর ট্যাটু করেছো। কই দেখি ওই হাতটা দেখি, ওই হাতটা দেখি। বাবা বাবা বাবা, খুব সুন্দর হয়েছে। কোথায় যাচ্ছ? বাবা, তোমার মতো ট্যাটু কেউ করতে পারবে না? হুম, তাহলে ওই ঘরে বসে বসে ট্যাটু করা হচ্ছিল? 15 আগস্টে ঋষিদের স্কুল থেকে বলেছে সাদা পাঞ্জাবি পরে আসছে। তা ওর জন্য এই পাঞ্জাবিটা কিনেছি। পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছে। শুধু একদম প্লেন সাদা কিনলে না পরে পরতে পারবে না। মানে একদিনের জন্যই পরবে, আর পরে কেমন একটা লাগে না, পরতেই পারবে না। ওই জন্য একটু সুতোর কাজ করা দেখে এরকমভাবেই পাঞ্জাবিটা কিনেছি। কিন্তু মনে হয় আশা করি পাঞ্জাবিটা আমাকে ফেরত দিতে হবে। কেন, পাঞ্জাবিটা একটুখানি মানে ছোট হচ্ছে, কিন্তু খুব সুন্দর না পাঞ্জাবিটা? আমার তো খুব পছন্দ হয়েছিল। কিন্তু মনে হয় আর এরকম পাঞ্জাবি আমি পাবো না। এই যে ঋষিকে এখন পাঞ্জাবিটা পরিয়ে দেখছি এখন কেমন লাগে। মানে আগে তো পরিয়েছি, তারপরে তো ভিডিওটা এডিট করছি না, পাঞ্জাবিটা না ওর গায়ে একটু ছোট হচ্ছে। দুঃখের বিষয়, এই পাঞ্জাবিটা ওকে আমি পরাতে পারবো না। খুব সুন্দর হয়েছিল তাই না বলুন পাঞ্জাবিটা? আর ওদের 15 আগস্ট এরকম সাদা পাঞ্জাবি, আর তার সাথে মানে ফ্ল্যাগের কালারে, মানে পতাকার কালারের একটা উর্তি মতো থাকবে, আর তার সাথে থাকবে হাতে দুটো রিবিন ঝোলানো গার্ডার। আর এই পোশাক পরে ওরা অনুষ্ঠান করবে। তো দেখতে ভীষণ ভালো লাগবে। আশা করি আপনাদের সাথে শেয়ারও করব। আপনারা দেখবেন, দেখে জানাবেন কেমন লাগছে ঋষিকে। আর এই তো এখন পাঞ্জাবিটার সাথে সাথে কিনে এনেই ওকে সেট করে দেখছি যে ওই পাঞ্জাবিটা পরে ওকে কেমন লাগে বা গায়ে ঠিকঠাক হচ্ছে কিনা। আর এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো তো আমার বেশ ভালো লাগে, কিন্তু ওই বাবা মার কিন্তু খরচাটাও সেরকম ভালোই হয়। একটা ছোট্ট অনুষ্ঠান দেখতে জিনিসগুলোর খুবই সামান্য, কিন্তু এর মধ্যে খরচাও কিন্তু প্রচুর হয়ে যায়। আর বাচ্চাদের ছোট্ট ছোট্ট আনন্দটাই আসল বলুন। তো এরকম আমরা যখন ছোট ছিলাম এখন তাই ভাবি আমরা এরকম প্রতিটা অনুষ্ঠানে বাবা মার কাছে কত আবদার করতাম, কত কিছু কিনে দিতে বলতাম, কিন্তু তখন বুঝতাম না যে এই ছোট ছোট জিনিসগুলো যে বাবা মা কত পরিশ্রম করে তারপরে তাদের উপার্জন করে তারপর তারা কিনে দিতেন। এখন বাবা মা হওয়ার পর কিন্তু আমরা এটা উপলব্ধি করি, তাই না বলুন? আর এটাই তো, সময়ের সাথে সাথে সবাই কিন্তু সবটা বোঝে না। যে যে সময়ের ওপর দিয়ে যায় সেই সময়ের মূল্য, তখন সেই সময়ের মূল্যটাই কিন্তু বোঝে, তার আগে কিন্তু বোঝে না।
দেখেছেন পাঞ্জাবিটা পরিয়েছি অনেকটাই শর্ট না বলুন? পাঞ্জাবি মিনিমাম হাঁটু অবধি থাকবে তবেই তো দেখতে ভালো লাগবে, তাই না? মানে পাজামাটা ঢলঢল করবে আর পাঞ্জাবিটা উঠে থাকবে, দেখতে যেন কেমন একটা লাগে। ঋষিকে বেশ ভালো লাগছিল, কিন্তু কী করবো আর পাঞ্জাবিটা ওর গায়ে হচ্ছে না। আর ওর গায়ের সাইজে মনে হয় এই ধরনের পাঞ্জাবি আর পাবো না, ওই প্লেন সাদাই আমাকে কিনতে হবে। আর কি করব, প্লেন সাদা পাঞ্জাবিটা এখন কিনে নেব। পরে অনুষ্ঠানটা হয়ে গেলে তারপরে ওই সাদা পাঞ্জাবির ওপর যে কোনো কাজ বলুন, ফেব্রিকের কাজ বলুন বা সুতোর কাজ বলুন আমি করে দেবো। তাহলে পাঞ্জাবিটা দেখতে খুব ভালো লাগবে আর অন্যান্য অনুষ্ঠানেও পরতে পারবে। আর সব জিনিসটা পছন্দ হলেই যে সেটাকে রেখে দিতে পারবো তেমনটা নয় কিন্তু। আমরা কিন্তু আমাদের অনেক পছন্দের জিনিস কিন্তু আমাদের ফিরিয়ে দিতে হয়, তাই না বলুন? পাঞ্জাবিটা ছোট আর এই হচ্ছে যে ঋষি, ঋষিমশাই দেখতেই পাচ্ছেন পাঞ্জাবিটা পাঞ্জাবিটা কতটা পাল্টাতে শর্ট হবে। না? একটু লং আর একটু হলে লং তবে হলে, কিন্তু ভালো লাগবে। হাঁটু অবধি না হলে ভাল লাগে। আরে ওগুলো ছিঁড়ে যাবে, ওগুলো হাতে বাঁধবে। আস্তে ছিঁড়ে যাবে। আহা, এখন বাড়ি দিস না, পাঞ্জাবিটা পাল্টাবো। তারপরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বিকালবেলায়। আর আমি এই মুহূর্তে মানে সন্ধ্যের মুহূর্তটা আপনি বলতে পারেন, এই 6টা 5-10 হবে আর কি, মানে বাইরে এখনও দিনের আলো, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছে। আর ওইদিকে ঠাকুর ঘরের লাইটটা জ্বেলে দিয়েছে আর না আমার শাশুড়ি মা, আর আমি এখানে সন্ধে দিতে যাব অপেক্ষা করছি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমি কীভাবে যাবো তাই ভাবছি। দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই সন্ধ্যের মুহূর্তেতে খুব মানে জোরে বৃষ্টিটা নেমেছে বলতে পারেন। বৃষ্টি কিন্তু দেখতে খুব ভালো লাগে, কিন্তু এই সবসময় বৃষ্টি কাদা এসব কিন্তু ভালো লাগে না। যেহেতু আমাদের নতুন বাড়ি হচ্ছে, ওই যে দেখতেই পাচ্ছেন ঠাকুর ঘরের পাশে, সেহেতু আমরা এখানে আছি একটুখানি বাগানের ভেতরে। তো আমাদের তো প্রচুর পরিমাণে অসুবিধা হয়, কাদা জল মাটি এসব আর ভালো লাগে না। তো তারপরে অনেক রাতে চলে এসেছি আমার ঋষিকে পড়িয়ে, তারপরে আমি এখন রুটি করে নিচ্ছি। আর এটা রোজকারই আমার ডিউটি। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে।